রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় দেয়া হবে আজ। এ বিষয়ে জানাতে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন এনামুল হাসান। এনামুল, রামিসার ধর্ষণ হত্যা মামলার রায় নিয়ে এলাকাবাসীর প্রত্যাশা কি, আর স্বজনরা এ বিষয়ে কি বলছেন জানাবেন। রামিসা হত্যা মামলার রায় সম্বন্ধে আমরা কথা বলেছিলাম এলাকাবাসীর সাথে এবং তার স্বজনদের সাথে। তাদের একটাই প্রত্যাশা, যাতে তারা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পায় এবং আপনার সুষ্ঠু বিচার তারা দাবি করেছেন। আমরা এই মুহূর্তে তার গ্রামের বাসায় রয়েছি। আমরা এই রায়কে ঘিরে তাদের যে প্রতিবেশী রয়েছে তাদের প্রতিক্রিয়া জানবো। আমরা তার প্রতিবেশীর সাথে কথা বলতে চাচ্ছি এখন। এই রামিসার যে হত্যা রয়েছে, এই হত্যাকাণ্ডের আপনার কি বিচার প্রত্যাশা করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুমা মোসাম্মদ রামিসা আক্তার, তিনি যে মারা গেলেন, তিনি হায়াত দেওয়ার মালিক আল্লাহ, হায়াত এবং মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। তাকে মৃত্যু আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক আছে, কিন্তু মানুষের যে নরপিশাচ মোহাম্মদ সোহেল রানা যেইভাবে তার উপর ধর্ষণ ও জুলুম হত্যা করলো, তা আজকে যে শুনলাম সেই বিষয়ে রায়ের ঘোষণা। আমাদের মূল কথা হলো এই মুন্সিগঞ্জ, সিরাজদি খান, মধ্যম শিয়ালদি, মোল্লাবাড়ি এই এলাকার এবং সকলের পক্ষ থেকে আমরা চাই রায়ের পাশাপাশি দ্রুত তার ফাঁসির সমাধান করা। এটাই হলো আমাদের মূল কাজ। এবং আমাদের দেশে এই 92% মুসলমানের দেশ, কিন্তু আমাদের দেশে এরকমভাবে কিন্তু ওই রকম আইন যেটা করে ওই আইন অনুসারে তারা কাজ করে না। কিন্তু আমাদের যে দেশের রাষ্ট্রনায়ক মোহাম্মদ তারেক রহমান সাহেব, আপনার কাছে আকুল আবেদন, যেই নরপিশাচ মোহাম্মদ সোহেল রানা যেই হত্যাকাণ্ড দর্শন করলো, আজকে রায়ের বদৌলতে আমরা অতি শীঘ্রই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এটাই কামনা আপনার দরবারে করছি যে দ্রুত তাকে ফাঁসি দিয়ে আমাদের মনের যে তৃপ্তি এবং সাধনা, যে বাসনা, এটাই আমরা আপনাদের সকলের কাছে কাম্য করি। আমরা আরেকজনের একটু প্রতিক্রিয়া জানতে চাইবো। আসসালামু আলাইকুম। আমাদের প্রতিক্রিয়া একটাই, রামিসা হত্যার ফাঁসি চাই এবং দ্রুত ফাঁসি চাই। এটাই আমাদের প্রত্যাশা এবং সকল মানুষের কাছে এই একটাই আবেদন, প্রধানমন্ত্রীর কাছে, আমরা যেন দ্রুত ফাঁসি চাই, এই কামনা, আর কিছু চাই না। এই ছিল আমার কাছে সর্বশেষ রামিসার গ্রামের বাড়ি থেকে।